সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন উত্তর খুঁজি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমাদের সমাজের চারপাশের নানান সংকট এবং অসঙ্গতি নিয়ে, তুলে ধরবো এর পেছনের অন্তর্নিহিত কারণ। আপনার অনুসন্ধানী মনের প্রশ্ন খুঁজতেই আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির। তথ্য দিয়ে শুরু করি। দেশে প্রতি বছর আত্মহত্যা করেন প্রায় 10,000 মানুষ। এর মধ্যে প্রতি মাসে অন্তত 40 জনেরও বেশি বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা বেছে নেন আত্মহত্যার পথ। মাঝবয়সীদের মাঝেও উদ্বেগজনকভাবে বাড়ছে এর প্রবণতা। জীবন সুন্দর, তবুও নানা ঘাত প্রতিঘাতে বিষিয়ে ওঠে মন। অনেকেই হাল ছেড়ে দেন, বেছে নেন আত্মহননের পথ। তবে যারা ফিরে আসতে পেরেছেন, তাদের উপলব্ধি ওই সিদ্ধান্ত ছিল ভুল। সমস্যা থেকে পালিয়ে নয়, মুখোমুখি হওয়ার নামেই বেঁচে থাকা। 15 থেকে 18 বছরের মেয়ে আর 20 থেকে 30 বছর বয়সী পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। প্রতিযোগিতামূলক সমাজে খাপ খাওয়াতে না পারা, একাকিত্ব, মাদক, আর্থিক সংকট সহ বিভিন্ন কারণে বাড়ছে এই প্রবণতা। আত্মহত্যা করার গবেষণায় দেখা গেছে, শহরের 20 ভাগ ও গ্রামে 5 ভাগ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। প্রিয় দর্শক, বিভিন্ন ধরনের ঝুঁকি একসঙ্গে যুক্ত হয়ে ব্যক্তিকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। কখনো রোগ, কখনো বা পারিবারিক বন্ধনের শিথিলতা, কখনো সহিংসতা, আবার কখনো নির্যাতনের ইতিহাসও ঠেলে দেয় আত্মহত্যার দিকে। ডিপ্রেশন, আমরা যেটাকে অবসাদগ্রস্ততা বলি, এই রোগে সুইসাইড রেট প্রায় 20%-এরও বেশি বেড়েছে। এছাড়া আরো কিছু মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এছাড়া অস্থিরতা রোগ, এছাড়াও দেখা যাবে যে ব্যক্তিত্বের সমস্যা, এই রোগগুলোতেও সুইসাইডাল কিছু চিন্তা ভাবনা মাথায় আসতে পারে এবং সুইসাইড করার রেট বাড়তে পারে। অনেকে দেখা যায় যে অনেক সময় বিভিন্ন ধরনের মাদকাসক্ত হয়ে পড়ে। সেই মাদকাসক্ত যারা আছেন তাদের মধ্যে যখন মাদকাসক্ত হয়ে পড়বে তখন আমাদের ধরে নিতে হবে যে তার সুইসাইড করার প্রবণতা বাড়তে পারবে। এছাড়াও যারা অস্থিরতায় ভোগে, রাত্রে কম ঘুমায়, তার জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পায় না, তারপর কমিউনিকেশন কম থাকে অন্যদের সঙ্গে, একটু আলাদা থাকতে পছন্দ করেন, তাদের মধ্যেই দেখা যায় সুইসাইড করার প্রবণতাটা অনেক বেশি। বদ্ধ প্রযুক্তি থেকে দূরে সরে থাকার কোনো উপায় নেই। আর প্রযুক্তিবিদরা বলছেন, সোশ্যাল মিডিয়ার উপকারিতা অপকারিতা দুটোই আছে। এসব বিষয়ে তাই সচেতনতা সৃষ্টির ওপর জোর দিচ্ছেন তারা। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার কথাও বলছেন তারা। বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ার এই যুগে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করছেন। পাশাপাশি তারা স্কুল কলেজে তথ্য প্রযুক্তির প্রায়োগিক শিক্ষার পাশাপাশি এর কুফলগুলো নিয়েও আলোচনা থাকা জরুরি বলে মনে করছেন। আত্মহত্যার চিন্তা মাথায় এলে তা লুকোনো ঠিক না। ওয়ার্নিং সাইনগুলো বুঝতে পারলে নিতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ। দর্শক, আপনার পরিচিত কারোর মধ্যে এমন কোনো বিপদ সংকেত দেখতে পেলে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বিশ্বজুড়ে প্রতি বছর 7 লাখের মতো মানুষ আত্মহত্যা করে। আর 15 থেকে 29 বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হল আত্মহত্যা। শহরাঞ্চলে আত্মহত্যার চিন্তা গ্রামাঞ্চলের তুলনায় দ্বিগুণ। সাধারণত তাৎক্ষণিক এবং পরিকল্পিত এই দুইভাবে আত্মহত্যা সংঘটিত হয়ে থাকে। সন্তানকে বকাঝকা করলেন আর সন্তান ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল, এটি মূলত তাৎক্ষণিক আত্মহত্যার উদাহরণ। কেউ প্রচণ্ড আবেগী বা জেদি হলে এমনটি হয়। অনেক দিন থেকেই আত্মহত্যার পরিকল্পনা করার পর আত্মহত্যার চেষ্টা করে ফেলে অনেকে। এই ক্ষেত্রে যেসব বিষয় সংকেত হিসেবে কাজ করে সেগুলো হল যে কোনো কাজ, অঙ্কন, লেখা, ফেসবুক পোস্ট ইত্যাদিতে মৃত্যুর সংকেত থাকা, নিজের প্রিয় জিনিস অন্যের মধ্যে বিলিয়ে দেওয়া, সবার কাছে ক্ষমা চাওয়া, কারো সঙ্গে কোনো ঝামেলা থাকলে মিটিয়ে ফেলার চেষ্টা করা। যারা আত্মহত্যার চিন্তা করে তাদের কথায় হতাশা, এমনকি সরাসরি মৃত্যুর কথাও প্রকাশিত হয়। নানা আবেগী কথা তারা বলে সব সময়। প্রথমত আসি, যারা সুইসাইড করতে চান, সুইসাইড করার ইচ্ছা পোষণ করেন, তাদের বেশ কিছুদিন আগে থেকেই সুইসাইডের বিভিন্ন জিনিসগুলো তাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে। সুতরাং সেই চিন্তা ভাবনা থেকে তারা বিভিন্ন জিনিস জানতে চান, যে কিভাবে সুইসাইড করবে, কিংবা কিছু মেসেজ দেন, যেমন চিরকুট লেখা, যে বা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া,
যে আমি আর বেশি দিন তোমাদের মাঝখানে থাকবো না, বেশি দিন কষ্ট তোমাদের করতে হবে না, যে আই ওয়ান্ট টু কিল মাইসেলফ, কিংবা আমি আমাকে নিজেকে হত্যা করতে চাই, এই ধরনের কথাও বলে থাকেন। এছাড়া প্রিয় জিনিসগুলি অন্যদেরকে দিয়ে দিচ্ছেন, কিংবা অন্যদের সঙ্গে কথাবার্তা আগের চেয়ে কমিয়ে ফেলছেন। যদি এই ধরনের প্রবণতাগুলোও দেখি, আমরা ধরে নিব যে এটাকে ওয়ার্নিং সাইন হিসেবে, যে সুইসাইড করার ওয়ার্নিং সাইন হিসেবে তার মধ্যে কাজ করছে। আত্মহত্যার এসব সংকেত বুঝতে পারলে অনেকাংশে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। এই ক্ষেত্রে পরিবার ও আপনজনদের সতর্ক থাকা জরুরি। কারো আত্মহত্যার প্রবণতা রোধে পরিবারের সদস্যদের অনেক কিছু করণীয় আছে। কোনো রকম বিচার করা ছাড়াই তার কথা সহমর্মিতা দিয়ে শুনতে হবে। তার সঙ্গে সব সময় থাকার চেষ্টা করা, যাতে সে কোনোভাবেই এই সংকট সময়ে একা না থাকে। খুব বেশি সমস্যা হলে সাইকিয়াট্রিস্ট ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট একত্রে কাজ করেন এমন হাসপাতালে ভর্তি করা। আত্মহত্যার চিন্তা কমে যাওয়ার পরেও ফলো আপ কাউন্সেলিং করা, যাতে ব্যক্তি পরবর্তী জীবনে ভালো থাকতে পারেন এবং এমন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে পারেন। আত্মহত্যার চেষ্টাও অপরাধ, ধর্মে তা গুরুতর পাপ, আর পরিবারের জন্য তা ডেকে আনে মহা বিপর্যয়। সুইসাইড যে করবে সে কখনোই ব্যস্তে প্রবেশ করতে পারবে না। সুতরাং ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এটা সম্পূর্ণই একটা গরিত কাজ। আর আইনের দৃষ্টিতে আত্মহত্যার চেষ্টা করাটা কিন্তু একটা অপরাধ। যে কোনো একটা জীবনের সংকট চলে আসলেই যদি আমরা সমাধানের কথা না যে আত্মহত্যা করে ফেলি, সেটা আসলে আমাদের কারোর জন্য কিছু মঙ্গল বয়ে আনে না। আত্মহত্যার প্রবণতা কমাতে বাড়াতে হবে সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে হবে নানান কার্যক্রম, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক কাজেও বাড়াতে হবে সম্পৃক্ততা। সোশ্যাল এঙ্গেজমেন্ট, তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে এঙ্গেজ করা, খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন কাজে তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। আমাদের এখন বিভিন্ন এরিয়ায় মাঠের পরিমাণ কমে গেছে, তাই তরুণরা খেলাধুলা করতে পারছে না। তো আমাদেরকে ওদেরকে বিভিন্ন খেলাধুলা কাছে, ফুটবল, ক্রিকেট, এই কালচার নিয়ে আসতে হবে, এবং বিভিন্ন রিলিজিয়াস অ্যাক্টিভিটি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর সঙ্গে তাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। সঠিক সময় ব্যবস্থা নিলে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব। আত্মহত্যা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 4টি প্রমাণিত ও কার্যকর উদ্যোগের পরামর্শ দিয়েছে। আত্মহত্যার সরঞ্জাম যেমন কীটনাশক, আগ্নেয়াস্ত্র, বিশেষ কিছু ওষুধ যেগুলোকে হাতের কাছে সহজলভ্য না রাখা, গণমাধ্যমে দায়িত্বশীল প্রতিবেদন প্রচার, প্রয়োজনে সংবাদকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, কিশোর কিশোরীদের সামাজিক ও আবেগীয় জীবনের ব্যাপারে পারদর্শী করে তোলা, আত্মঘাতী আচরণ দ্রুত শনাক্ত, যাচাই করা, ব্যবস্থা নেওয়া ও ফলো আপ করা। যেগুলি দিয়ে মানুষ সুইসাইড করে ওই জিনিসগুলোকে আনএভেলেবল করে দেওয়া, আনএভেলেবল তার হাতের কাছে যাতে সে জিনিসগুলো, রশি এবং এই জিনিসগুলি যাতে সহজে সে পেয়ে না যায়, দড়ি, কাঁচি, এই জিনিসগুলি যাতে সে সহজে পেয়ে না যায়, তার জন্য এগুলো থেকে আনএভেলেবল করা। মিডিয়াতে খুব ফলাও করে দেখায় যে সে দড়ি দিয়ে এইভাবে সুইসাইড করলো, সে কাঁচি দিয়ে এইভাবে এটা করলো, কিন্তু কিভাবে সে করলো সেটা ইন্ডিকেট না করে ইনফরমেশনটা যথেষ্টটুকু রাগঢাক করে যদি দেওয়া যায়, তাইলে দেখা যাবে যে ওই জিনিসগুলি ওভাবে যে করা যায় এটা সে আর একনলেজড হইল না, একজন পার্সন একনলেজড হইল না। সেই ক্ষেত্রে মিডিয়ার রোলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি পর্যায়ে বিশেষ টোল ফ্রি হটলাইন সেবা চালুর পক্ষে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে বর্তমানে চালু থাকা জাতীয় জরুরি সেবা 999 অথবা 1626 নম্বরে ফোন দেয়া যেতে পারে। মেন্টাল হেলথ নিয়ে আমরা কাজ করতে পারি, যাতে ওরা চিকিৎসকের, মানসিক ডাক্তারের বিভিন্ন সমস্যার পরামর্শ নিতে পারে। এছাড়া ফ্যামিলিয়াল যে ক্রাইসিস গুলো আছে, বিভিন্ন জনের বাসায় যে সমস্যাগুলো আছে, আমরা কাউন্সিলিং এর মাধ্যমে, সাইকোথেরাপির মাধ্যমে সেই সমস্যাগুলো সলভ করে দিতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, তাদের একটা কোরিলেশনের একটা বড় জায়গা আছে। সব সমস্যাই সাময়িক, অন্ধকার শেষে আছে আলো। বেঁচে থাক প্রতিটি প্রাণ বিকাশের সম্ভাবনা নিয়ে। প্রিয় দর্শক, উত্তরখুঁজির আগামীর পর্বে ও নতুন কোন আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।